ইতিমধ্যে আমাদের সামনে আছে খুদে ফুটবলার সোহান, যাকে মেসি নামে সবাই চিনে এবং কিছুদিন আগেই বিকেএসপিতে স্কলারশিপ পেয়েছে। তো আমি বিভিন্ন মাঠে দেখি জামান ভাই, যিনি কিনা বিভিন্ন টুর্নামেন্টে সোহানকে নিয়ে যায় এবং কিছুদিন আগে সেঙ্গারচর মাঠে সোহানকে নিয়ে গেছে। ওইখান থেকেই ভিডিও ভাইরাল হওয়ার পর ও যে স্কলারশিপ পেয়েছে সজীব মাহমুদ ওনার কাছে নজরে পড়ছে। যাই হোক, আমি জামান ভাইয়ের কাছে কিছু জানতে চাই যে বিভিন্ন মাঠে দেখি সোহানকে নিয়ে যান, এ বিষয়ে বা কি। আসলে আমি একজন খেলা প্রেমী লোক, যেখানে খেলা ওই জায়গায় যেতে চেষ্টা করি এবং সোহানকে নিয়ে যাই শুধু বিনোদন দেওয়ার জন্য। আপনি বিভিন্ন টুর্নামেন্টে দেখি আপনি আপনার একটা ভালো একটা ভূমিকা রাখে, খেলার প্রতি অন্যরকম একটা যাই হোক, আমি সেঙ্গাচর মাঠে যে টুর্নামেন্ট ছিল ওইটা আমারই একটা খেলা ছিল, ওই জায়গায় আমি চ্যাম্পিয়ন হয়েছি। সোহানকে নিয়ে গেছি এবং সোহানকে নিয়ে গেছি। তথা চাঁদপুরে যত বড় বড় ইভেন্ট গুলো হয় সব ইভেন্টই দেখা যায় আপনি সোহানকে ওইখানে নিয়ে যায়। এটা নেওয়ার মূল উদ্দেশ্য কি? আসলে ভালো লাগে সোহানকে নিয়ে, যদি আমি সব জায়গায় যাই আসলে সোহানকে নিয়ে দেখি কিছু করা যায় কিনা, এই জন্য যেটা চিন্তা করছি সেটাই সফল হয়েছে ইনশাল্লাহ। এবং ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের কাছে বিষয়টা পড়ছে এবং উনি সার্বিক দিক দিয়ে সোহানের খোঁজ খবর রাখে। তো যাই হোক, আমরা আশাবাদী সোহান ভবিষ্যতে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে, এটাই আমরা আশাবাদী। এবং সোহানকে হয়তো যদিও ছোট, কিন্তু ওনাকে ঘিরে কিন্তু মাঠে অনেক দর্শকের সমাগম হয়। যদি জানতে পারে যে এখানে সোহান আসবে, মাঠে জায়গা দেওয়া যায় না। যাই হোক, এই বিষয়ে কি কিছু বলবেন? আসলে সোহান হচ্ছে সারা বাংলাদেশ ব্যাপী ভাইরাল। সোহান যেদিকে আছে আমাদের এই সোহান খেলাপ্রেমী যে লোকজন আছে, সোহানকে যারা ভালোবাসে তারা সবাই পরিকল্পিত মাঠে চলে আসে সোহানকে এক নজর দেখার জন্য। শুধু এই কিছুদিন যাবত দেখা যায় টাইম লাইনে শুধু সোহানের, ফেসবুকে ঢুকলে খালি সোহানকে দেখে। যাই হোক, সোহানের জন্য শুভকামনা রইল এবং ভবিষ্যতে বাংলাদেশের হয়ে যাতে প্রতিনিধিত্ব করতে পারে, এই ব্যাপারে সোহানের থেকে কিছু শুনতে চাই। সোহান, তুমি ভাইরাল হয়েছে এবং বিকেএসপিতে স্কলারশিপ পেয়েছো, তোমার অনুভূতি কি? তুমি ভবিষ্যতে যেন বাংলাদেশের জন্য কিছু করতে পারো, এই বিষয়ে তুমি কিছু বলো। যাই হোক, সোহান এতটুকু বয়স মাত্র 5 বছর, এর ভিতরে এত কিছু আয়ত্ত করলো কিভাবে, এই বিষয়ে? আসলে সোহানের যে বাবা মেঘনা পশ্চিমের লোকে, উনি তার অবদানই ওই পর্যায়ে এসেছে। প্রতিদিনই ভোরবেলায় সবসময় হয়তো অনেকেই দেখে এটা যে বিন্যাসটা ওই জায়গায় প্র্যাকটিস করে সবসময়। আসলে ওর বাবার মূলত অবদান সবচেয়ে বেশি সোহানের জন্য। আমিও দেখছি বিভিন্ন নিউজে, ডিবিসিতে প্লাস অন্যান্য এই মিডিয়াতে আমি দেখতে পাচ্ছি যে সোহানের প্রতিদিন সকালে প্র্যাকটিস করে এবং সোহানের আজকে এই পর্যায়ে আসার পিছনে তার বাবার অনবদ্য ভূমিকা আছে এবং তার বাবার স্বপ্ন যে বাংলাদেশের হয়ে কিছু করুক, এটাই তো।